মনোযোগ দিয়ে দেখুন, প্রত্যেকটি প্রশ্নই আপনার জন্য খুব উপযোগী। প্রথম প্রশ্নটা রয়েছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম অপশন সি রেটিনল। এখানে আমি ভিটামিন থেকে প্রত্যেকটি প্রশ্ন এখানে রাখার চেষ্টা করেছি। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটি হচ্ছে অপশন সি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, জেরপ্থ্যালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? জেরপ্থ্যালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সেটি হচ্ছে অপশন এ ভিটামিন এ এর অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়। তারপরে ভিটামিন এ এর প্রধান কাজ কি? ভিটামিন এ এর প্রধান কাজ হলো দৃষ্টিশক্তি ভালো রাখা, অর্থাৎ চোখের দৃষ্টিতে। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন ভিটামিন এ এর ভালো উৎস, অর্থাৎ ভিটামিন এ পাওয়া যায় সবচেয়ে ভালো কোন সবজিতে? সেটি হচ্ছে অপশন বি গাজরে। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন এ বেশি থাকে কোন খাদ্যে? ভিটামিন এ বেশি থাকে অপশন বি মাছের যকৃতের তেলে, বিশেষ করে হাঙর এবং কড মাছের তেলে, লিভারের তেলে এই ভিটামিন এটা বেশি পরিমাণে পাওয়া যায়। তারপরে 7 নম্বর প্রশ্ন, গাজরে কোন ভিটামিন বেশি থাকে? গাজরে যে ভিটামিনটি বেশি থাকে সেটি হচ্ছে ভিটামিন এ। এইখানে আমি একটি ভিটামিন থেকে কি প্রশ্ন হতে পারে সে প্রত্যেকটি প্রশ্নকে এখানে রাখার চেষ্টা করছি, এবং হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্ন সম্ভাব্য। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন এ কোন ধরনের ভিটামিন? ভিটামিন এ এটি হচ্ছে অপশন সি স্নেহদ্রবণীয় ভিটামিন। স্নেহদ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে এ, ডি, ই এবং কে। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, এইখানে আমি ভিটামিন এ থেকে যে কোশ্চেনগুলি হয় সেগুলি আমি উপরে রাখার চেষ্টা করলাম। তারপরে ভিটামিন বি1 থেকে কি কোশ্চেন হতে পারে সেইগুলো দেখে নিন। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম অপশন সি থায়ামিন। 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? বেরিবেরি রোগ হয়ে থাকে ভিটামিন বি1 এর অভাবে, অর্থাৎ অপশন বি এটির উত্তর। তারপরে পরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি1 এর ভালো উৎস কি? ভিটামিন বি1 এর ভালো উৎস অপশন বি ডাল, সেই সঙ্গেই চাল ভিটামিন বি1 এর একটি ভালো উৎস। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি1 প্রধানত কোন তন্ত্রের জন্য প্রয়োজনীয়? এর উত্তর হবে অপশন ডি স্নায়ুতন্ত্রের জন্য প্রয়োজনীয়। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি1 কোন ধরনের ভিটামিন? এটির উত্তর হবে অপশন ডি জলে দ্রবণীয় ভিটামিন। এখানে আমি ভিটামিন টপিক থেকে সম্ভাব্য সমস্ত কোশ্চেনকে রাখার চেষ্টা করেছি, আপনারা খুব মন দিয়ে দেখুন। এটির উত্তর হবে অপশন বি ইস্ট। তারপরের কোশ্চেনটি হলো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম অপশন সি রাইবোফ্লাভিন। এখানে আমি যেহেতু ভিটামিন থেকে প্রত্যেকটি ভিটামিনের ভাগ থেকে কোশ্চেন রেখেছি, কাজে ভিডিওটা একটু বড় হবে। তোমরা যদি একটানে ভিডিওটাকে না দেখতে পারো তাহলে অবশ্যই ধাপে ধাপে ভিডিওটাকে কমপ্লিট করো। আমি মনে করি এই ভিডিওটা দেখলেই তোমাদের ভিটামিন সম্পর্কে একটি প্রাথমিক এবং একটি অ্যাডভান্স ধারণা হয়ে যাবে। এখানে আমি সহজের পাশাপাশি কঠিন কোশ্চেনগুলোকেও রেখেছি, যেন সমস্ত লেভেলের জন্য প্রস্তুত হয়ে যেতে পারো তোমরা। তারপরের কোশ্চেনটি হলো 16 নম্বর কোশ্চেন, ভিটামিন বি2 এর অভাবে কি হতে পারে? এটির অপশনগুলো আপনারা এলিমিনেট করলে অবশ্যই বুঝতে পারবেন অপশন সি ঠোঁট ফেটে যাওয়া, এটি হচ্ছে ভিটামিন বি2 এর অভাবে হতে পারে। তারপরে ভিটামিন বি2 এর ভালো উৎস কি? এটির উত্তর হবে অপশন বি দুধ। ভিটামিন বি2 এর ভালো উৎস দুধ। তারপরে ভিটামিন বি2 শরীরের কোন অংশ সুস্থ রাখতে সাহায্য করে? এটির উত্তর হবে অপশন ডি ত্বক ও চোখ। এইখানে ভিটামিন বি এর যেহেতু বিভিন্ন ভাগ রয়েছে, কাজে কোনো প্রশ্ন তোমাদের কাছে কঠিন লাগতেই পারে, তবে হ্যাঁ, এই কোশ্চেনগুলিকে অবশ্যই করতে হবে, কারণ সহজ প্রশ্ন পেছনে আছে সি, ডি, ই, কে, যেগুলি প্রত্যেকটি ইউটিউবের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, কিন্তু ভিটামিন বি এর ভাগের কোশ্চেনগুলো অনেক ইউটিউবারই করিয়ে থাকে না। কাজেই প্রত্যেকটি কোশ্চেনকে সমগুরুত্ব দাও, সহজ কোশ্চেন আসছে পিছে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি2 কোন ধরনের ভিটামিন? ভিটামিন বি2 এটির উত্তর হবে অপশন ডি জলে দ্রবণীয় ভিটামিন। এখানে যে ভিটামিন বি এবং সি রয়েছে এই দুটি ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন, বাকি যে ভিটামিনগুলি রয়েছে এ, ডি, ই এবং কে, এগুলি স্নেহ দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন
বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম অপশন ডি নিয়াসিন। তারপরে পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এটির উত্তর হবে অপশন বি, ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। তারপরে ভিটামিন বি3 এর ভালো উৎস কোনটি? ভিটামিন বি3 এর ভালো উৎস কোনটি? এটির উত্তর হবে অপশন ডি মাছ। আমি আবারও বলছি, এইখানে অনেক কোশ্চিন রয়েছে, যেহেতু প্রত্যেকটি ভিটামিন থেকে আমি কোশ্চিন রেখেছি, কাজেই প্রশ্ন সংখ্যা বেশি, ফলে তোমাদের অবশ্যই আদা জল খেয়ে নামতে হবে। আর একযোগে যদি ভিডিওগুলি না দেখতে পারো, অবশ্যই ভিডিওটিকে পজ করে করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, আর ভালো না লাগলে ডিসলাইক। এটির উত্তর হবে অপশন সি, শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে। তারপরের কোশ্চেনটি রয়েছে, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক? এইখানে ভিডিওটা পজ হয়ে যাওয়াতে আমি আরও একবার কোশ্চেনগুলি করিয়ে দিচ্ছি। নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? এটির উত্তর হবে অপশন সি, ভিটামিন বি3। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড। এখানে আমি ডাইরেক্ট কোশ্চিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি, কাজেই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা পজ করে করে নিজের আগে উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে চেক করে নেবে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি5 এর একটি ভালো উৎস কোনটি? ভিটামিন বি5 এর একটি ভালো উৎস, এটির উত্তর হবে অপশন বি ডিম। ভিটামিন বি5 এর একটি ভালো উৎস ডিম। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি5 প্রধানত কী কাজে সাহায্য করে থাকে? এটির উত্তর হবে অপশন ডি, শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে। তারপরের কোশ্চেন রয়েছে, ভিটামিন বি5 কোন ধরনের ভিটামিন? ভিটামিন বি5 কোন ধরনের ভিটামিন? অর্থাৎ বি গোত্রের ভিটামিনগুলি প্রত্যেকটি অপশন ডি জলে দ্রবণীয় ভিটামিন। তারপরে 29 নাম্বার কোশ্চেনটি রয়েছে, অর্থাৎ ভিটামিন বি5 এর অভাবে সাধারণত কি দেখা যেতে পারে? এটির উত্তর হবে অপশন বি ক্লান্তি। অর্থাৎ ভিটামিন বি5 এর অভাবে শরীরে শক্তি উৎপাদন ব্যাহত হয়, যার ফলে তীব্র ক্লান্তি দেখা দিতে পারে। তারপরের কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন? অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন কোনটি? সেটি হচ্ছে অপশন সি, ভিটামিন বি5। আপাতত এখানে ভিটামিন বি সম্পর্কে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আপাতত রাখলাম, পরে আরও আলোচনা হচ্ছে। এখানে প্রশ্নের কাউন্টিংটি ভুল হয়েছে, কাজেই আপনারা প্রশ্নের দিকে মন দেবেন, ঠিক আছে? এবার ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? এটির উত্তর হবে অপশন বি পাইরিডক্সিন, ঠিক আছে? এতক্ষণ যখন দেখছেন ভিডিওটা, তখন একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু একটু করে পড়ুন, সফলতা একদিন অবশ্যই আসবে। 2 নাম্বার কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি6 এর অভাবে কোন সমস্যা দেখা দিতে পারে? ভিটামিন বি6 এর অভাবে যে সমস্যাটা দেখা দিতে পারে সেটি হচ্ছে অপশন সি, রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তারপরের কোশ্চেনটি রয়েছে, 3 নাম্বার কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি6 এর একটি ভালো উৎস কোনটি? ভিটামিন বি6 এর একটি ভালো উৎস হচ্ছে অপশন ডি কলা। তারপরের কোশ্চেনটি রয়েছে 4 নাম্বার কোশ্চেন, ভিটামিন বি6 প্রধানত কী কাজে সাহায্য করে থাকে? এটির উত্তর হবে অপশন বি প্রোটিনের বিপাক ক্রিয়ায় ভিটামিন বি6 কাজ করে থাকে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি6 কোন ধরনের ভিটামিন? ভিটামিন বি6 এটি রয়েছে জলে দ্রবণীয় ভিটামিন, অপশন সি জলে দ্রবণীয় ভিটামিন। আমি এর আগেই বলেছি ভিটামিন বি এবং সি এই দুইটি জলে দ্রবণীয় ভিটামিন, আর এ, ডি, ই এবং কে এগুলি ফ্যাটি দ্রবণীয় ভিটামিন। 7 নম্বর কোশ্চেনের উত্তরটি হবে, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম? এটির উত্তর অপশন বি বায়োটিন। এই ভিটামিন বি7কে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম, এটি আমি আবার রিপিট করছি, হয়তো নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। এটির উত্তর হবে অপশন বি বায়োটিন। এই ভিটামিন বি7কে ভিটামিন এইচ নামেও ডাকা হয়ে থাকে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি7 অন্য কোন নামে পরিচিত? ভিটামিন বি7 অন্য যেই নামে পরিচিত সেটি হচ্ছে, আমি সবেমাত্র উত্তরটি বললাম, অপশন সি ভিটামিন এইচ। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি7 এর একটি ভালো উৎস কি? এটির উত্তর হবে অপশন বি ডিমের কুসুম। ডিমের কুসুমে ভিটামিন বি7 পর্যাপ্ত পরিমাণে থাকে। তারপরে ভিটামিন বি7 এর অভাবে কি হতে পারে? এটির উত্তর হবে অপশন বি চুল পড়া। ভিটামিন বি7 এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে চুল পড়া। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি7 কোন ধরনের ভিটামিন?
ভিটামিন B7 এটির উত্তর হবে জলে দ্রবণীয় ভিটামিন। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B9 এর রাসায়নিক নাম, এটির উত্তর হবে অপশন সি ফলিক অ্যাসিড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা যদি আশানুরূপ না হয় ডিসলাইক করতে পারেন। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন B9 এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন B9 এর অভাবে যেই রোগটি হয় সেটি হচ্ছে অপশন বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে। এখানে অনেকেই হয়তো সেই গতানুগতিক প্রশ্নগুলোকে খুঁজছেন, কাজে একটু ধৈর্য ধরুন, ভিটামিন বি এর পরে সেই প্রশ্নগুলি পরপর আসবে। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে ভিটামিন B9 এর ভালো উৎস কোনটি? ভিটামিন B9 এর ভালো উৎস সবুজ শাকসবজি। এই প্রশ্নগুলি আপনার একটু কঠিন লাগার কারণ গতানুগতিক ইউটিউব চ্যানেলগুলোতে এই কোশ্চেনগুলি সচরাচর করিয়ে থাকে না, সেই কারণে হয়তো এই কোশ্চেনগুলি একটু কঠিন লাগতে পারে, আবার অনেকের কাছে সহজ লাগতেই পারে। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে গর্ভবতী মহিলাদের কোন ভিটামিন বেশি প্রয়োজন? গর্ভবতী মহিলাদের কোন ভিটামিনটি বেশি প্রয়োজন? এটির উত্তরটি হবে অপশন বি ফলিক অ্যাসিড, অর্থাৎ ভিটামিন বি এর যে ফলিক অ্যাসিডের ভাগটা রয়েছে সেটি, সেই কারণে ফলিক অ্যাসিড এবং আয়রন ট্যাবলেট গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন B9 প্রধানত কী কাজে সাহায্য করে? ভিটামিন B9 প্রধানত শরীরে ডিএনএ ও আরএনএ তৈরি এবং মেরামতে সাহায্য করে। এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হবে অপশন সি নতুন রক্তকণিকা তৈরি করতে ভিটামিন B9 সাহায্য করে থাকে। আমি যদি কোনো উচ্চারণ ভুল করে থাকি অবশ্যই তার জন্য ক্ষমা করবেন। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর রাসায়নিক নাম অর্থাৎ ডি কোবালামিন। তারপরে ভিটামিন B12 এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? ভিটামিন B12 এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে অপশন বি পার্কিনসন অ্যানিমিয়া। তারপরে ভিটামিন B12 এর প্রধান উৎস কি? ভিটামিন B12 এর প্রধান উৎস, এটির উত্তর হবে অপশন বি মাছ, মাংস ও ডিম ভিটামিন B12 এর ভালো উৎস। তারপরে ভিটামিন B12 প্রধানত কী কাজে সাহায্য করে? ভিটামিন B12 প্রধানত শরীরে লোহিত রক্তকণিকা তৈরি, স্নায়ুতন্ত্রের সুস্থ কার্যকারিতা বজায় রাখা এবং কোষের জেনেটিক উপাদান সংশ্লেষণে সাহায্য করে থাকে। এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হবে অপশন সি স্নায়ু ও রক্তকণিকা সুস্থ রাখতে। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন B12 কোন ধরনের ভিটামিন? ভিটামিন B12 এটি জলে দ্রবণীয় ভিটামিন। এরপর কোশ্চেন রয়েছে সবার প্রিয় কোশ্চেন, সেটি হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে আমি বেশ সহজ কঠিন মিলিয়ে কোশ্চেন রাখার চেষ্টা করেছি, কাজেই আমার মনে হয় সহজ প্রশ্নই আসবে, তো নিজেকে এক ধাপ একটু এগিয়ে রাখাটা কি মন্দ? সেই কারণে আমি ভিটামিন বি এর যত ভাগ রয়েছে প্রত্যেকটি ভাগকে এবং সম্ভাব্য সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও যুক্ত করেছি। এরপর একটু মনে হতে পারে যে সহজ প্রশ্ন। এবার স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কার্ভি রোগটি হয় অপশন বি ভিটামিন সি এর অভাবে। আমি এখানে যেহেতু সময় দিচ্ছি না আপনাদেরকে উত্তর বলার জন্য, কাজে আপনারা একটু পজ করবেন, প্রশ্ন তো অনেক, সেই কারণে। ভিটামিন সি এর একটি ভালো উৎস কি? ভিটামিন সি এর ভালো উৎস হচ্ছে আমলকি। আমি এর আগে অ্যাসিডের ওপরে একটি সুন্দর ভিডিও করেছি, বিভিন্ন অ্যাসিডের উৎস, এছাড়াও বিভিন্ন রোগ সম্পর্কিত কোশ্চেন করেছি, টিকাকরণ সম্পর্কিত কোশ্চেন করেছি। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি চ্যানেলের ডেসক্রিপশনে, তাছাড়াও আপনারা যদি একটু চ্যানেলের পেজে যান ভিডিওগুলো পেয়ে যাবেন, একটু দেখবেন এবং নিজেকে যাচাই করবেন যে আপনি কোথায় আছেন। তারপরের কোশ্চেনটি রয়েছে নিচের কোন ফলে ভিটামিন সিটা বেশি থাকে? এটির উত্তর হবে অপশন বি পেয়ারাতে। তারপরের কোশ্চেনটি রয়েছে ভিটামিন সি শরীরে কী কাজ করে? ভিটামিন সি শরীরে যে কাজটা করে থাকে সেটি হচ্ছে অপশন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? এটির উত্তর হবে অপশন ডি জলে দ্রবণীয় ভিটামিন। তারপরের কোশ্চেন রয়েছে নিচের কোন খাদ্যে ভিটামিন সি বেশি থাকে? এটির উত্তর হবে অপশন বি লেবুতে। এখানে আমি একটা ভিটামিনের টপিক থেকে কি কি সম্ভাব্য কোশ্চেন আসতে পারে আমি প্রত্যেকটাকে এখানে যুক্ত করেছি, আপনারা একের অধিকবার ভিডিওটি দেখে এখান থেকে রিভিশন করে যাবেন। তারপরের 28 নম্বর কোশ্চেনটি রয়েছে স্কার্ভি রোগে শরীরের কোন অংশে
স্কারভি রোগে শরীরের কোন সমস্যা বেশি দেখা দেয়? স্কারভি রোগ। এই স্কারভি রোগের প্রধান সমস্যাটাই হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে এই রোগটি হয়ে থাকে। তারপরে ভিটামিন সি তাপের প্রভাবে কি হয়? ভিটামিন সিকে যদি আমরা তাপ দিই, এটির উত্তর হবে অপশন বি, সহজে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভিটামিন সি যুক্ত যে খাবারগুলি রয়েছে সেইগুলোকে যদি আমরা বেশি করে রান্না করি, তাহলে তার মধ্যে যে খাদ্যগুণটা অর্থাৎ ভিটামিন সিটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তারপরের কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভিটামিন সি এর অন্যতম বৈশিষ্ট্য? এটির উত্তরটি হবে অপশন সি, এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, তো আমি আবারও বলছি, আমি এখানে যেহেতু কন্টিনিউ প্রশ্নের সঙ্গে উত্তরটা আলোচনা করছি, আপনারা ভিডিওটাকে পজ করবেন, নিজে উত্তর দেবেন, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। এরপরে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম অপশন বি, ক্যালসিফেরল। তারপরে ভিটামিন রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অনেক কোশ্চেনই অনেক কারো কাছে সহজ মনে হতে পারে, কিন্তু আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিষয় সম্পর্কে একটি সম্পৃক্ত ধারণা রাখা। কাজেই সেই ধারণার মধ্যে কোনো একটা প্রশ্ন বারবার আসতেই পারে বা সহজ মনে হতেই পারে, কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনকে খুব মন দিয়ে দেখব। রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেটস রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। তারপরের কোশ্চেনটি রয়েছে, প্রাপ্তবয়স্কদের অস্ট্রিওম্যালেশিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? শিশুদের রিকেট রোগ হয় এবং প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে অস্ট্রিওম্যালেশিয়া। এটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তারপরের কোশ্চেন রয়েছে, ভিটামিন ডি এর প্রধান প্রাকৃতিক উৎস কী? ভিটামিন ডি এর প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে অপশন সি, সূর্যের আলো। তারপরে ভিটামিন ডি শরীরে কী কাজে সাহায্য করে? ভিটামিন ডি প্রধানত শরীরকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে সাহায্য করে। এখানে অপশন অনুযায়ী এটির উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে। তারপরের কোশ্চেন রয়েছে, নিচের কোন খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায়? নিচের কোন খাদ্যে ভিটামিন ডি পাওয়া যায়? এটির উত্তর হবে অপশন ডি, মাছের যকৃতের তেল থেকে ভিটামিন এর পাশাপাশি ভিটামিন ডিটাও আমরা পেয়ে থাকি। তারপরের কোশ্চেন রয়েছে, ভিটামিন ডি কোন ধরনের ভিটামিন? ভিটামিন ডি কোন ধরনের ভিটামিন? সেটি হচ্ছে ভিটামিন ডি জলে দ্রবণীয় ভিটামিন। ভুল বললাম, এটির উত্তর হবে স্নেহে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইকটা করো, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকটা দাও অন্ততপক্ষে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয়? ডি এর অভাবে শিশুদের যেই রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে অপশন বি, রিকেটস রোগটি হয়ে থাকে। তারপরে রয়েছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে অপশন ডি, টেকোফেরল। এই প্রত্যেকটি কোশ্চেন আইসিডিএস এক্সামের পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও সমানভাবে উপযোগী। এর পরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন ই কোন ধরনের ভিটামিন? এটির উত্তর হবে অপশন ডি, স্নেহে দ্রবণীয় ভিটামিন। আমি এর আগেও বললাম স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলি এ, ডি, ই এবং কে, এবং জলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে বি এবং সি। এটিকে মনে রাখবেন। তারপরে ভিটামিন ই এর ভালো উৎস কোনটি? ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস হলো উদ্ভিজ্জ তেল, বাদাম, বীজ এবং সবুজ শাকসবজি। এখানে অপশন অনুযায়ী এর উত্তর হবে অপশন বি, বাদাম। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন ই এর প্রধান কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ই এর প্রধান কাজ, এটির উত্তরটি হবে অপশন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। ভিটামিন ই এর প্রধান কাজ। এরপরে নিচের কোন খাদ্যে ভিটামিন ই বেশি থাকে? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এটির উত্তর হবে অপশন সি, সূর্যমুখী তেলে ভিটামিন ই বেশি থাকে। ভিটামিন ই এর অভাবে কি সমস্যা হতে পারে? ভিটামিন ই এর অভাবে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে অপশন বি, বন্ধ্যত্ব ও পেশি ক্ষয়। এরপরে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম, এটির উত্তর হবে অপশন সি, ফাইলোকুইনন। তারপরে ভিটামিন কে এর প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজই হচ্ছে অপশন ডি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এই ভিডিওটা যেহেতু বড়, অনেকেই হয়তো শুরুর দিকেই চলে গেছে, এবং তুমি যেহেতু এখনও পর্যন্ত দেখছো কাজেই তোমার আগ্রহটা অনেক আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভিটামিন কে এর অভাবে কি হয়? ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বেড়ে যায়, অর্থাৎ রক্ততঞ্চন হতে চায় না। নিচের কোন খাদ্যে ভিটামিন কে বেশি থাকে? এটির উত্তরটি হবে অপশন সি, সবুজ শাক। তারপরের ভিটামিন কে কোন ধরনের ভিটামিন? এটির উত্তর হবে স্নেহে পদার্থে দ্রবণীয় ভিটামিন।
তারপরের নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? এটির অপশন তোমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে বারবার বললাম বিভিন্ন প্রশ্নে, এটা দেখো তোমরা পারছো কি না। তারপরের কোশ্চেনটি রয়েছে নিচের কোনটি স্নেহে দ্রবণীয় ভিটামিন? এটির উত্তর হবে অপশন বি এ। সানশাইন ভিটামিন নামে কোন ভিটামিন পরিচিত? অর্থাৎ সূর্য থেকে আমরা যে ভিটামিনটি পাই সেটাকে সানশাইন ভিটামিন নামে আমরা জেনে থাকি, সেটি হচ্ছে ভিটামিন ডি। তারপরের কোশ্চেন রয়েছে নিচের কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? এটির উত্তর হবে অপশন সি ভিটামিন সি। নিচের কোন ভিটামিন চোখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভিটামিন এ। তারপরে নিচের কোন ভিটামিন হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে? এটি হচ্ছে ভিটামিন ডি। এখানে আমি প্রত্যেকটি কোশ্চেনকে রাখার চেষ্টা করেছি। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন উপযোগী? সেটি হচ্ছে ভিটামিন কে। তারপরে স্কারভি রোগের সঙ্গে কোন ভিটামিনের সম্পর্ক রয়েছে? সেটি হচ্ছে ভিটামিন অপশন বি সি। তারপরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। নিচের কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত? এটির উত্তর হবে ভিটামিন সি এবং ভিটামিন ই। কিন্তু এখানে অপশনে রয়েছে এখানে উত্তরটি হবে অপশন সি ভিটামিন ই। তারপরের কোশ্চেনটি রয়েছে নিচের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এই কোশ্চেনটি গত বছরের আইসিডিএস এক্সামে এসেছিল। অপশন সি ভিটামিন এ। তারপরে আজকের লাস্ট কোশ্চেন নিচের কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? বেরি রোগটি হয়ে থাকে ভিটামিন বি1 অভাবে। শেষ পর্যন্ত ভিটামিন সিরিজে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখান থেকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই তোমরা প্রশ্নপত্র দেখতে পাবে। আমি পরবর্তীতে ভিটামিনের ওপরে আরও একটি সিরিজ আনবো, যেখানে আমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভিটামিন সম্পর্কে বা ভিটামিন টপিকের ওপরে যে কোশ্চেনগুলি রয়েছে সেইগুলিকে আমি আনার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও থাকছে আইসিডিএসের একটি অন্য এবং একটি মজাদার একটি টপিকের ওপরে। তোমরা ভিডিওটা মিস করো না। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।